দর্শক, সারা দেশ থেকে ভোটের ফলাফল আসছে নির্বাচন কমিশন অফিসে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, আর খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ মাহমুদ, ভোটের ফলাফলের সার্বিক চিত্র জানাবেন এবং ভোট নিয়ে কি বলছে কমিশন? সেগুলোকে পরিবেশনা করা হচ্ছে এবং এই মুহূর্তে আমি সবশেষ খবর নিয়ে যেটা জেনেছি যে এখানে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো আসনের পূর্ণাঙ্গ ফলাফল, মানে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে নাটোর, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ ফলাফল এসেছে এবং অধিকাংশ কেন্দ্রের এখনও আংশিক ফলাফল ঘোষণা করা হচ্ছে। যে সকল ফলাফল উপজেলা এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বাক্ষরিত হয়ে নির্বাচন কমিশন আসছে, সেগুলো নির্বাচন কমিশন মোট কেন্দ্রগুলোর থেকে যে কয়েকটি আংশিক ফলাফল তারা পাচ্ছে সেগুলো ঘোষণা করা হচ্ছে এবং এভাবে সারা রাত ঘোষণা করে যাওয়া হবে। সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই যেখানে ঘোষণা করা হচ্ছে সেখানে আছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যেভাবে বুথ করা আছে, সেই বুথগুলোতে গণমাধ্যম কর্মীদের সবগুলো হাউজের আলাদা আলাদা বুথ আছে এবং তারা সেখান থেকে এই তথ্যগুলো নিয়ে পরিবেশন করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে যে ফলাফলের যে হেরফের দেখা যাচ্ছে, যে কম বেশি দেখা যাচ্ছে, এটা আসলে হওয়ার কারণ হচ্ছে যেহেতু উপজেলা বা জেলা পর্যায়ের রিটার্নিং অফিসারগুলো থেকে ফলাফলগুলো সংগ্রহ করে পাঠানো হচ্ছে এবং যাদের রিসোর্স বিভিন্ন মাধ্যমে যারা আগে পাচ্ছে তারা আগে দিচ্ছে। তবে এখানে কিন্তু সবশেষ আসলে ফলাফল যে ভুল এমনটা বলা যাবে না। আসলে ফলাফলগুলোকে যোগ করে যেই সব প্রার্থীরা এগিয়ে আছে তাদেরকেই কিন্তু গণমাধ্যমগুলো সেই তথ্যগুলো দিচ্ছে। এই কারণে ফলাফল যারা আগে পাচ্ছে তারা আগে দিচ্ছে, যারা পরে পাচ্ছে তারা পরে দিচ্ছে। কিন্তু এর মধ্যে আপনি যে একটু আগে যে খবরে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে ভোট কারচুপির কিছু বিচ্ছিন্ন অভিযোগ আছে, তাছাড়াও তারা নিরাপদ ভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সেটাকে তারা মেনে নেবেন। একটু আগে কিন্তু মামুনুল হক, ঢাকা 13 আসনের প্রতিদ্বন্দ্বী, তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি তার আসনে ভোট কারচুপি এবং ভোটের যে গণনা পদ্ধতি সেটা নিয়ে তিনি অভিযোগ করেছেন এবং এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানাতে তিনি এখানে এসেছিলেন এবং তিনি বলেছেন যে নির্বাচনের যে ব্যালট, তার ঢাকা 13 আসনের যে ব্যালটটি ছিল সেখানে তার বিপরীতে একটা ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গায় ভোটাররা সিল মেরেছে, সেটাকে কিন্তু ভোট বাতিল হিসাবে গণ্য করা হয়েছে এবং এরকমটাই অভিযোগ করেছে ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক। তিনি কিন্তু বলেছেন যে একই রকম অভিযোগে বা একই রকম ভোট দিয়েছে ঢাকা 8-এর যে প্রার্থী মির্জা আব্বাস ধানের শীষের, তার ক্ষেত্রে এই ভোটটা গণনা করা হয়েছে, কিন্তু তার মামুনুল হকের ক্ষেত্রে সেই ভোটটা কেন গণনা করা হবে না সেই বিষয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের কাছে এসেছেন। তো এছাড়া আর কোনো প্রার্থী আসার আমরা আরেকজন প্রার্থী আসার খবর পেয়েছি, সেটা হচ্ছে আপনি জানেন এনসিপির যে ঢাকা 8-এর প্রার্থী ছিল শাপলাকড়ি প্রতীকের নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও নির্বাচন কমিশনে এসে অভিযোগ দায়ের করবেন বা এই ধরনের কোন একটা তার অভিযোগ আছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে তিনি এসে পৌঁছান নাই। তিনি পৌঁছলে হয়তো বা তার কাছ থেকে আমরা জানতে পারবো তার আসলে কি কি ধরনের অভিযোগ আছে এবং এই অভিযোগগুলো নেয়ার পর নির্বাচন কমিশন আসলে কি ধরনের পদক্ষেপ নেবে এই আসনের বিষয়গুলোকে, সেগুলো এখন দেখার বিষয়। এছাড়া নির্বাচন কমিশন দেশের বিভিন্ন জায়গা সবগুলো 299টি আসন থেকে ফলাফল সংগ্রহ করে সেই ফলাফলগুলোকে যোগ করে শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে বেসরকারিভাবে এবং পরবর্তীতে যখন গ্যাজেটের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল হবে তখনই চূড়ান্তভাবে জানা যাবে যে কোন আসনে কে বিজয়ী। এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। রয়েল, ধন্যবাদ সবুজ মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন। সেখানকার সারা দেশের থেকে যে ভোটের ফলাফল আসছে সেই বিষয়ে আমরা সর্বশেষ খবর জানছিলাম।